নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অপরা একাদশী এবং লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের দিন কিন্তু অত্যন্তই শুভ। আজ একাদশী এবং বাবার তিরোধান দিবস উপলক্ষে এক মহাযোগ তৈরি করেছে। তাই আজকের দিনে অবশ্যই কিন্তু আপনারা বাবা লোকনাথ দেবের এই অমূল্য 8টি বাণী শ্রবণ করুন। এতে আপনারা বিশেষ ভাগ্যশালী হবেন, কারণ বাবা বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এছাড়া বন্ধুরা, আজকের এই মহা একাদশীর রাতে যারা এই শব্দটি বলে ঘুমায় বা এটি রাতে গ্রহণ করে, তারাই বন্ধুরা হয় মহাভাগ্যশালী। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। তাই চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি বাবা লোকনাথ দেবের অমূল্য কিছু বাণী। তার আগে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় বাবা লোকনাথ দেবের জয়। বন্ধুরা, বাবা বলেছেন যে ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোয়ার সময় সারা দিনের কাজের হিসেব নিকেশ করবি। অর্থাৎ ভালো এবং মন্দ কাজ কি কি করছিস তোরা, সেটা ভেবে মন্দ কাজের যাতে আর করতে না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবি। বাবা বলেছেন যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদার চিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই কিন্তু বন্ধুত্ব করবি। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। তাই দরিদ্রর ভরা সমাজের দুঃখে দূর করার জন্য চেষ্টা করবি। মানে বাবা বলছেন যে সকল জীবের সেবা করলে আমার সেবা হয়। নাম্বার 4, গর্জন করবি কিন্তু আহামূর্খ হবি না। ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ত হবি না। মানে বাবা বলছেন যে অন্যায় দেখলে তোরা অবশ্যই গর্জন করবি, ক্রোধ করবি, কিন্তু রাগে অন্ধ হয়ে জীবন নষ্ট করবি না। নাম্বার 5, ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তারই মঙ্গল করে। নাম্বার 6, অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, তা ব্যয় করা সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য বৃথা চিন্তা করো না। নাম্বার 7, যে ব্যক্তি সকলের সুহৃদয় আর যিনি সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী। নাম্বার 8, বাবা বলেছেন যে সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপান স্বরূপ। তাই চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি বাবা লোকনাথ দেবের ব্রতকথা বা পাঁচালী, যা আজকের দিনে শ্রবণ করলে বাবা সকল দুঃখ দারিদ্রতা সেই ব্যক্তির হরণ করে নেন এবং কিছু না কিছু ভালো জিনিস তাদের সাথে অবশ্যই ঘটে। এবং তারপরে আমরা জানব যে আজ রাতে আপনারা কোন শব্দটি বলে ঘুমোবেন। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও। বন্ধুরা, আজ বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস। আজকের দিনে ভক্তি ভরে বাবাকে ডাকলে বাবা তার মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন, কারণ লোকনাথ বাবা হলেন ভগবান শিবেরই অংশ।
বাবা বলেন যে জীবনে যখনই তুমি বিপদে পড়িবে তুমি আমায় স্মরণ করো, আমি তোমায় সেখান থেকে অবশ্যই রক্ষা করব। তাই আজকের দিনে বন্ধুরা বিভিন্ন জায়গায় বাবার পুজো আরাধনা করা হয়। আজকের দিন খুবই শুভ মানা হয়। আজকের দিনে ভক্তি মনে বাবার এই পাঁচালি শ্রবণ করলে দুর্ভাগ্য তো নাশ হয়েই যায় এবং সকালের মধ্যে কিছু না কিছু ভালো খবর আসেই আসে। তাই ভক্তি মনে আপনারা বন্ধুরা ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে বলুন জয় বাবা লোকনাথ বাবার জয়। তো চলুন বন্ধুরা এবার আমরা শ্রবণ করি বাবা লোকনাথ দেবের পাঁচালি বা ব্রত কথা। ত্রিকালঙ্গ মহাযোগী লোকনাথের জয়। পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপি তাপি আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করো হে শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহ ত্যাগ করে আর ত্যাজি পরিজন, গ্রাম্যপথ ধরে তারা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরুর সঙ্গে কালীঘাটে এলেন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কবুলে আসিয়া মোল্লা সদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়িতে। অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে, দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে। যে সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারোদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিত না পেরে, পাগল বলিয়া সব উপহাস করে। এই দিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারোদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। ভক্তা শ্রদ্ধি দিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোরে সাড়া পাবে। আমি নেই এ কথা করো না মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোমারও মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার শ্রাদ্ধ সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মধ্য ধাম ত্যাগিতে বাবা ইচ্ছা হলো। 1297 সালে 19 জ্যৈষ্ঠ দেহ ত্যাগী যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহারও ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, পুত্র পৈত সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শোনে, পূর্ণবান সেইজন সদা রেখো মনে।
কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মধ্যধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের প্রতি, তব পদে অধমে থাকে যেন মতি। জ্ঞান বলে দৈত্য ভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। ত্রিলোকের গুরুরূপে প্রকাশ ধারায়, প্রণামী হে লোকনাথ তোমার রাঙা পায়। জয় বাবা লোকনাথ বাবার জয়। সবাই কমেন্টে একটি বার বলুন জয় বাবা লোকনাথ বাবার জয়। এবং বন্ধুরা বলে রাখি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও জয় মহাদেবের জয় কমেন্টে অবশ্যই লিখতে একদম ভুলবেন না। বন্ধুরা, আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যে বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ অর্থাৎ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না। এবং কালকে দ্বাদশীর দিনে আপনারা বন্ধুরা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্র কিন্তু আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ রঙের বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান, তেমনই বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওং ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী তলায় ধরিয়ে রাখা প্রদীপ দিয়ে আরতি করে জল অর্পণ করে মা তুলসী দেবীর কাছে আপনার পরিবারের জন্য মঙ্গল কামনা করবেন। তারপর বন্ধুরা ঘরে এসে একটি 1 টাকার কয়েন নেবেন এবং মা লক্ষ্মীর সামনে প্রদীপ দিয়ে আরতি করে তারপর সেই 1 টাকার কয়েনটি রাতে যখন ঘুমোতে যাবেন ঠিক আপনার বালিশের তলায় সেই 1 টাকার কয়েনটি রেখে দেবেন। অবশ্যই 1 টাকার কয়েনটি যখন মা লক্ষ্মীর সামনে নিবেদন করেছিলেন, লক্ষ্মীর মন্ত্র পাঁচালি অবশ্যই পাঠ করতে ভুলবেন না। তারপর বন্ধুরা সেই 1 টাকার কয়েনটি নিয়ে আপনাদের বালিশের তলায় রেখে দেবেন সারা রাতের জন্য। তারপর পরের দিন সকালে বন্ধুরা স্নান করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে সেই বালিশের নিচে রাখা 1 টাকার কয়েনটি আপনাদের মানি ব্যাগে কিংবা সিন্ধুকে সেটি রেখে দিতে পারেন। এতে কি হবে বন্ধুরা, আপনাদের জীবনে থাকা সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। আপনার পরিবারে এসে পড়বে মা লক্ষ্মী নারায়ণের কৃপা। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব আজকে রাতে কোন প্রক্রিয়াটি করলে আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপায় আপনার পরিবারে অর্থ অভাব দেখা দেবে না। তো বন্ধুরা আজ রাতে এই মন্ত্র 3 বার পাঠ করে তারপরেই ঘুমোতে যাবেন। মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকানন্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা এই মন্ত্র 3 বার অবশ্যই পাঠ করে রাতে ঘুমোতে যাবেন।
দেখবেন বন্ধুরা, শ্রীকৃষ্ণের কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আবার আগের মতো ফিরে এসেছে। তো বন্ধুরা, এই প্রক্রিয়াগুলি করতে একেবারেই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।